নমস্কার বন্ধুরা, আজকের এই রিডিং এ সকলকে স্বাগত জানাই। আহ, আজকের টপিক, কবে হবে আপনার এই অপেক্ষার অবসান। আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু অপেক্ষা থাকে। অপেক্ষা মানে একটা টার্গেট, যে আমাকে ওখানে পৌঁছতে হবে, আমার একটা স্বপ্ন আছে এইরকম। হ্যাঁ, তো এই ধরনের যদি কারো কোনো অপেক্ষা থাকে যে কবে আসবে সেই সময়টা, সেটা যে কোনো কোশ্চেন হতে পারে। তো দেখবো কবে হবে আপনার এই অপেক্ষার অবসান। ফাইল আমি রাখছি, ফাইল নাম্বার 1, ফাইল নাম্বার 2, ফাইল নাম্বার 3। তো 3টে ফাইল রেখেছি আমি, দেখে নিন। ফাইল নাম্বার 1, 10 of Wands, ফাইল নাম্বার 1। ফাইল নাম্বার 2, পেজ অফ কাপস। ফাইল নাম্বার 3, নাইট অফ সোর্স। তো 3টে কার্ড আমি রেখেছি। হ্যাঁ, তো আপনারা ইনটিউটিভলি চুজ করে নিন। তারপর আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন 10 of Wands। রেসপন্সিবিলিটি নিতে নিতে আপনি হাঁপিয়ে গেছেন। হ্যাঁ, রেসপন্সিবিলিটি, দায়িত্ব, মানে আপনার অপেক্ষা হচ্ছে এটাই যে কবে আমি এই বোঝা থেকে মুক্তি পাবো। কোনো একটা দিক দিয়ে না কিছু আপনার উপর বোঝা হয়ে গেছে, আপনি সেটা বইতে বইতে ক্লান্ত। আপনি এটাই অপেক্ষা করছেন যে আমি কবে এখান থেকে নিষ্কৃতি পাবো, কবে আমার রেসপন্সিবিলিটি, আমার দায়িত্বটা একটু কমবে, কবে আমি জীবনে একটু রিলিফ পাবো। এটাই আপনাদের একটা অপেক্ষা আমি দেখতে পাচ্ছি, পাইল নাম্বার 1। ওকে, তো আরো দেখবো আর কি অপেক্ষা আছে। আহ, জীবনটাকে আপনি সেভাবে উপভোগ করতে পারছেন না। হ্যাঁ, মানে যা কিছু করছেন, এই যে বোঝা, এই যে দায়িত্ব, এর জন্য সামনে ফ্রিডম, কিন্তু আপনি সেটা এনজয় করতে পারছেন না। হ্যাঁ, কি কিছু যেন একটা পিছু টান আপনাকে সব সময়, মানে পিছনের দিকে টানে। হ্যাঁ, তো এটাই আমি দেখতে পাচ্ছি। তবে কিছু কিছু মানুষের জন্য ফিনান্সের একটা একটা আর্থিক স্বাধীনতা। হ্যাঁ, এই যে আপনি কাজ করেছেন, কাজ করে চলেছেন। হ্যাঁ, 10 of Wands, আপনি আপনার ক্যাপাসিটির বাইরে গিয়ে কাজ করে চলেছেন। হ্যাঁ, সেটা কার কিসের জন্য? আর্থিক স্বাধীনতার জন্য, আর্থিক সচ্ছলতার জন্য। কবে সেই দিনটা আসবে যেদিন আপনার কাছে এমন, মানে ফিনান্স আপনার এমন জায়গায় যাবে যে আপনি আপনি সেটা অন্যদেরকে দানও করতে পারেন, অন্যদেরকে হেল্পও করতে পারেন। হ্যাঁ, এটা বিজনেসের দিক দিয়ে আপনি হয়তো সাকসেস চাইছেন। হ্যাঁ, পরিশ্রম তো মানুষ নিজের সফলতার জন্যই করে। নিজের বিজনেসকে দাঁড় করানোর জন্য হয়তো আপনি আহ, মানে পরিশ্রম করে চলেছেন। হ্যাঁ, মানে এতই এতই রেসপন্সিবিলিটি নিচ্ছেন, এত কিছু করছেন, সেটা সবটাই মানে নিজের ক্যাপাসিটির বাইরে গিয়ে। আপনার আহ, প্রশ্ন হচ্ছে এটাই যে কবে আমার লাইফে ব্যালেন্স আসবে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা আসবে। হ্যাঁ, যখন আমরা আমাদের মধ্যে সেই সচ্ছলতা থাকে না, না আর্থিক সচ্ছলতা থাকে না, না তখন দেখবেন সবকিছুতে আমাদেরকে একটু বেশি বেশি পরিশ্রম করতে হয়। হ্যাঁ, মানে টাকা পয়সা না থাকলে সত্যি কথা বলতে কি, মানে অনেক জায়গায় সেরকম স্ট্যাটাস, সেরকম ভাবে রেসপেক্ট পাওয়াটাও একটু মুশকিল, একটু মাথা নিচু করে থাকতে হয়। হ্যাঁ, তো সেরকম একটা লড়াই আপনার জীবনে আছে। হ্যাঁ, আর মানুষকে ভালো থাকার জন্য না দুটো সম্পদ দরকার, একটা হচ্ছে আর্থিক সচ্ছলতা, একটা হচ্ছে মানসিক সচ্ছলতা। আর আমার কেন জানি মনে হয় আর্থিক সচ্ছলতার উপর মানসিক সচ্ছলতাটাও ডিপেন্ড করে। তো আপনার অপেক্ষাটা এইরকম। আপনি যে পরিশ্রম করছেন, আপনি জীবনটাকে সেভাবে উপভোগ করতে পারছেন না, শুধু পরিশ্রমই করে চলেছেন, এত রেসপন্সিবিলিটি, এত দায়িত্ব নিতে নিতে আপনি নুয়ে পড়েছেন। তো সেই জায়গা থেকে নিষ্কৃতি আপনি কবে পাবেন? কবে আপনার লাইফে সেই ব্যালেন্সটা আসবে?
সেই ভারসাম্যটা আসবে। এটাই আপনাদের কোশ্চেন, এটাই হচ্ছে আপনাদের অপেক্ষা। আপনি আপনার টার্গেট, আপনার মানে সাকসেস, আপনার সফলতা, এটাই হচ্ছে আপনাদের অপেক্ষা। তো দেখবো কবে হবে সেই অপেক্ষার অবসান। পাইল নাম্বার 1, নাইট অফ ওয়ান্স, 2 অফ ওয়ান্স। পাইল নাম্বার 1, আমার যেটা মনে হচ্ছে আপনারা না বড্ড বেশি চিন্তা করেন। হ্যাঁ, বড্ড বেশি চিন্তা করেন, যেটা আপনাদেরকে আরো বেশি ভোগাচ্ছে। হ্যাঁ, মানে কোনো চিন্তা করছেন তো সেখানে আপনি ফিক্স থাকতে পারছেন না। হ্যাঁ, আপ ডাউন করে। হ্যাঁ, মানে কোনো কিছু না, কোনো চিন্তা ভাবনার শেষ অবধি পৌঁছয়। মানে একটু ওভার থিঙ্কিং করেন, করতে করতে কি হয়, মাঝখানে থেকে যান, না এদিকে যেতে পারেন না ওইদিকে যেতে পারেন। হ্যাঁ, তো এটাও কিন্তু একটা কারণ। হুম তবে নেক্সট সামার সিজন, জুন জুলাই এই মাসটা আপনাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। এই সময় থেকে একটু রিলিফ আপনারা পেতে পারেন, কোনো ভালো অফার পেতে পারেন। হ্যাঁ, কোনো আপনি আপনার সাকসেসকে ধীরে ধীরে আপনি আহ, সামনে উপলব্ধি করতে পারবেন। এটা দেখতে পাচ্ছি সামার সিজনটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, জুন জুলাই মাসটা আপনাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। হুম তো পাইল নাম্বার 1 যেটা আমি বললাম, নেক্সট সামার সিজন যে আসছে, জুন জুলাই মাসটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেই সময় থেকে আপনি কিছু ইমপ্রুভমেন্ট, কিছু উন্নতি দেখতে পাবেন। হ্যাঁ, আর কোনো ভালো অফার আসতে পারে। হ্যাঁ, কোনো জার্নি হতে পারে, এই সময় আপনাদের কোনো জার্নিও হতে পারে। দূর দেশ থেকে কোনো অফারও আসতে পারে। তো তৈরি হন নিজেকে। হ্যাঁ, এই কদিন একটু অপেক্ষা করুন। আই হোপ কিছুটা রিলিফ আপনি পাবেন। হ্যাঁ, তো এই মাসে এই টাইমটা আমি বলছি, এই টাইমে যে আপনি সব পেয়ে যাবেন তা নয়। তবে এই সময়টা থেকে হয়তো কিছু আপনি চেঞ্জ, কিছু পরিবর্তন, কিছু সফলতা আপনি দেখতে পাবেন। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2, দেখে নেব আপনাদের রিডিং, পেজ অফ কাপস। আচ্ছা আচ্ছা, আপনারা না পাইল নাম্বার 2 আপনাদের অপেক্ষাটা হচ্ছে ম্যারেজ নিয়ে, কবে হবে আমার বিয়ে। বা এমনও হতে পারে যে আপনি কাউকে হয়তো মনের কথা বলতে চান। হ্যাঁ, কোনো, আমার না এটা কেন ইমোশন মানে লাভ লাইফ টাইপের, ম্যারেজ টাইপের এরকম একটা অপেক্ষা আছে আপনাদের। হুম এরকম একটা অপেক্ষা আছে আপনাদের, কোনো একটা গুড নিউজ। যেহেতু মাছ দেখতে পাচ্ছি, মাছ, বিয়ে, বিয়ে সংক্রান্ত বেশি আমার মনে হচ্ছে। বিয়ে, লাভ লাইফ। হ্যাঁ, কবে আপনার জীবনে সোলমেট আসবে, কবে আপনার বিয়ে ঠিক হবে। হ্যাঁ, এরকম একটা স্বপ্ন বা এরকম একটা অপেক্ষা আপনাদের মধ্যে আছে। কিছু কিছু মানুষ না এমনও হতে পারে, আপনারা হয়তো কাউকে নিজেদের মনের কথা বলতে চান, কেউ কাউকে হয়তো আপনি পছন্দ করেন, কিন্তু কনফিডেন্ট আমি দেখতে পাচ্ছি না, মানে সেই কনফিডেন্ট, সেই সাহসটা আপনার মধ্যে আসছে না। হ্যাঁ, কবে আমি বলতে পারবো, এরকম একটা ব্যাপার। তো এরকমই আমার মনে হচ্ছে। হ্যাঁ, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। দ্য এমপ্রেস, স্ট্রেন। আপনারা অনেক ধৈর্য রেখেছেন, অনেক ধৈর্য রেখেছেন।
যে এই অপেক্ষাটা আপনার মধ্যে আছে তার জন্য আপনারা অনেক ধৈর্য রেখেছেন। আচ্ছা, এইখানে না আর একটা মেসেজ আমি দেব। আহ, আপনারা না কোনো ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করতে চান। আপনাদের মধ্যে কিছু মানে এরকম কোনো ট্যালেন্ট আছে যেটাকে নিয়ে হয়তো আপনারা এগোতে চান। কারো কারো জন্য আমি দেখতে পাচ্ছি প্রেগন্যান্সি। হ্যাঁ, এই পাইলে বেশ কিছু মানুষ এমনও আছেন যারা বেবি, হ্যাঁ, বেবি প্ল্যানিং করছেন অনেক দিন ধরে, বাট কোনোভাবে কিছুটা হয়ে উঠছে না। তো সেক্ষেত্রেও আমি বলবো যে এরকম একটা অপেক্ষা কিন্তু আপনাদের মধ্যে আছে, এবং আপনারা অনেক অনেক ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছেন। এই পাইলের বেশ কিছু মানুষ হিলারও হতে চান, হিলিং প্রফেশনেও আসতে চান। তবে এখানেও না কিছু সমস্যার সাথে না আপনাদেরকে না ডিল করতে হচ্ছে। হ্যাঁ, যার জন্য আপনি আপনার মানে পারপাসে পৌঁছতে পারছেন না। আপনার অপেক্ষাটাকে যেন আরো বাড়িয়ে দিচ্ছে আপনার লাইফের এই স্ট্রাগলগুলো। কোথাও যেন স্বপ্ন তো আছে অনেক। হ্যাঁ, তো কোথাও যেন আপনার স্বপ্নটা, আপনার ইচ্ছে, আপনার থট যেন ফিক্সড হয়ে গেছে, সেখান থেকে যেন আপনি এগোতে পারছেন না। আপনাদের লাইফে না অনেক প্রবলেম আছে। যেই প্রবলেমগুলোর সাথে আপনাকে ডিল করতে হচ্ছে, যে কারণে হয়তো আপনি আপনার স্বপ্নের দিকে তাকাতে পারছেন না। আপনাদের কোনো ক্রিয়েটিভিটি মানে কোনো ক্রিয়েটিভ সাইড আছে যেটা নিয়ে হয়তো আপনি এগোতে চান। কারো কারো জন্য আমি দেখতে পাচ্ছি প্রেগনেন্সি, হুম বেবি প্ল্যান করছেন, বাট সেটা হয়ে উঠছে না। তো যাই হোক, এই ধরনেরই আমি দেখতে পাচ্ছি আপনাদের চাহিদা বা অপেক্ষা। তো আমি দেখব কবে হবে আপনাদের অপেক্ষার অবসান, পাইল নাম্বার 2। নেক্সট 2 মান্থ আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, পাইল নাম্বার 2। নেক্সট 2 মান্থ, নেক্সট 2 মান্থ, কারণ আমি আপনাকে কঠোর পরিশ্রম করতে দেখতে পাচ্ছি। আপনি কাজ পাগল হয়ে গেছেন। হ্যাঁ, মানে আমাকে ওটা করতেই হবে। হ্যাঁ, আপনার যে কঠোর পরিশ্রম, হ্যাঁ, আপনার মধ্যে যে প্যাশন আমি দেখতে পাচ্ছি, সেটা ব্যাপারটাকে এগিয়ে নিয়ে আসছে। হ্যাঁ, খুব বেশি হলে 8 মাস লাগতে পারে। হুম 2 মাস থেকে 8 মাস আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পাইল নাম্বার 2। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করেছেন নাইট অফ সোর্স। সবার আগে যেই মেসেজটা আমি পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের বড্ড তাড়া। হ্যাঁ, এই যে অপেক্ষার কথাটা বলছি না, আম, এই 3টে পাইল, আমি যে বাকি আগের যে 2টো পাইল আমি করেছি তার মধ্যে আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, আপনাদের বড্ড তাড়া। আপনাদের মধ্যে সেই অপেক্ষা করার মানসিকতাটা খুব কম। আপনারা খালি ভাবছেন আমি কবে পৌঁছবো। আমি কবে পৌঁছবো। আপনি যেন না কোনো কিছুর এগেনস্টে যেন যাচ্ছেন, আমি এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি যেন লড়াই করে এগিয়ে যাচ্ছেন, এবং আপনাদের মধ্যে বড্ড তাড়া আমি দেখতে পাচ্ছি। নিশ্চয়ই কোনো কারণ হবে, এমনি এমনি তো মানুষের মধ্যে তাড়া থাকে না। 7 অফ কাপস, আপনাদের অনেক স্বপ্ন, অনেক। আপনাদের না একটা না, আপনাদের অনেক অনেক স্বপ্ন। সাবকনসিয়াস মাইন্ডে আপনাদের অনেক কিছু চলতে থাকে, কখনো কখনো আপনি কনফিউজও হয়ে যান, কোনটা আগে, কোনটা কোনটা আগে চাই, কোনটা পরে চাই, এরম ব্যাপার।
ভীষণ অ্যাংজাইটি, বললাম না 9 অফ সোর্স, অ্যাংজাইটি, ওই যে সেই জন্যই তো তারা। কারণ পাইল নাম্বার 3 আপনাদের বিষয়টা এরকম, আপনাদেরকে অনেক কিছু করতে হবে জীবনে, হ্যাঁ, মানে অনেক কিছু। মানে ধরুন কারো কাছে জমি কেনা আছে, হ্যাঁ, জমি কেনা আছে, তো সে বাড়ি করবে। হ্যাঁ, তো আপনার কাছে জমি নেই, তার মানে কি আপনার সেই টাকাটা আপনাকে অ্যারেঞ্জ করতে হবে, তারপর জমি কিনতে হবে, তারপর বাড়ি করতে হবে। তো আগে টাকাটা জোগাড় করতে হবে, তারপর ভালো জমি পেতে হবে, তারপর না আপনি জমি কিনবেন। টাকা হলেই আবার সবসময় জমি কেনা যায় না। তারপর আপনার বাড়ির প্ল্যান হবে, তারপর আপনি বাড়ি করবেন। তো এই অ্যাংজাইটিটা আপনার মধ্যে কাজ করে যে আমি তো এখনো কিছুই করে উঠতে পারলাম না, আর কবে করব। সেই জন্যই আপনাদের মধ্যে এত তাড়া। আপনাদের স্বপ্ন একটা না, আপনাদের অনেক কিছু করতে হবে, অনেক কাজ আপনার পেন্ডিং পড়ে রয়েছে, এবং আপনি হ্যাংড, আপনি মাথা মানে সবকিছু আপনার উলট পালট হয়ে যাচ্ছে যে আমি কবে করব এত কাজ। হুম। তো এইরকমই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3। দেখুন, অত টেনশন করার কিছু নেই, যখন যেটা হওয়ার সেটা হয়ে যাবে। হ্যাঁ, যখন যেটা হওয়ার সেটা হয়ে যাবে। আমাদের হাতে কিছুই নেই, ইউনিভার্সের কাছে আছে না ডেস্টিনি, উনি লিখে রেখেছেন না। তো সময়ের আগে ভাগ্যে না থাকলে কিছু হবে না। প্লিজ আপনি এত টেনশন করবেন না পাইল নাম্বার 3। হ্যাঁ, আপনাদের জন্য আমারই চিন্তা হচ্ছে। আর কোথাও যেন না, আমার এটাও মনে হচ্ছে পাইল নাম্বার 3 এই যে অ্যাংজাইটির কারণ এটাও, আপনার এই কষ্টের কথা, আপনি আর এই দুঃখের কথা আপনি যেন কাউকে মুখ ফুটে বলতেও পারছেন না, কারোর সাথে নিজেকে শেয়ারও করতে পারছেন না। রাতের ঘুম উড়ে গেছে, ঠিকমতো ঘুম হয় না চিন্তায়, টেনশনে। তো দেখবো কবে হবে আপনাদের অপেক্ষার অবসান পাইল নাম্বার 3। কুইন অফ ওয়ান্স, 5 স্ট্রাগল আছে, পাইল নাম্বার 3 স্ট্রাগল আছে, কিন্তু আপনাদের জন্য গাইডেন্স এটাই, কুইন অফ ওয়ান্স। কুইন অফ ওয়ান্স কাউকে ভয় পায় না, কাউকে তোয়াক্কা করে না। এই হাই ভাইব্রেশনে আপনাকে থাকতে হবে। সামনে আমি স্ট্রাগল দেখতে পাচ্ছি, হ্যাঁ, অনেক আর্গুমেন্ট হয়তো আপনাকে ফেস করতে হবে, কিন্তু আপনাকে কেউ আটকাতেও পারবে না। আপনার যা ভাইব্রেশন, কুইন অফ ওয়ান্স, চাল হাট, এরম টাইপের, আপনাকে কেউ আটকাতেও পারবে না। নেক্সট 5 মান্থ থেকে আপনি কিছু চেঞ্জ দেখতে পাবেন, আপনার লাইফে কিছু পরিবর্তন। দুটোই ট্রান্সফরমেশনের নাম্বার এসছে, হ্যাঁ, 5 ট্রান্সফরমেশনের কথাই বলে। তো ট্রান্সফরমেশন তো আপনার জীবনে আসছে, একটা গ্লো আপ, একটা অ্যাটিটিউড, একটা কি বলবো, মানে চেঞ্জ আপনার মধ্যে তো আসছে। কিন্তু একটা স্ট্রাগল আমি দেখতে পাচ্ছি, বহু মানুষ আপনাকে নিয়ে হয়তো আপনাকে হয়তো জাজ করছে, বাট আপনি কিন্তু কোনো কিছুকে তোয়াক্কা করছেন না। হুম। আপনাকে কেউ আটকাতে পারবে না, কুইন অফ ওয়ান্সকে কেউ আটকাতে পারে না। সাংঘাতিক ভাইব্রেশন, হাই ভাইব্রেশনের মানুষ, কাউকে পাত্তাই দেয় না। হুম। পুরোটা দেখছেন ইয়েলো। ভীষণ পজিটিভ মাইন্ডের কুইন অফ ওয়ান্স। নেক্সট 5 মান্থ আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। হুম। তো দুটোই ট্রান্সফরমেশনের নাম্বার এসছে, স্ট্রাগল আসতে পারে, বাট ঠিক আছে। আপনি স্ট্রাগল করে নেবেন। তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। আর একটা মেসেজ আমাকে আপনি আপনাদের দিতে চাইবো, আপনারা না এই মুহূর্তে এতটাই নেগেটিভ ভাইব্রেশনে আছেন, যার জন্য মানে এখান থেকে যে কুইন অফ ওয়ান্সটা এসেছে না, এই ট্রান্সফরমেশন, এই যে এগুলোর ঊর্ধ্বে আপনি তখনই উঠতে পারবেন যখন আপনি নিজেকে পজিটিভ ভাইব্রেশনে রাখতে পারবেন। হ্যাঁ, দেখুন, এই এনার্জির সাথে লড়াই করতে গেলে কিন্তু আপনাকে কুইন অফ ওয়ান্স এনার্জিতে আসতেই হবে। একটা পজিটিভ মাইন্ডসেটে কিন্তু আসতেই হবে, আমাকে যেতে হবে, আমাকে করতে হবে, এবং আমি এটা পারবো। ইউনিভার্স আছে আমার সাথে। হুম। আমি কোনো কিছু নিয়ে চিন্তা করব না, ইউনিভার্সের ব্লেসিং আছে আমার সাথে। তো এরকম একটা চিন্তা ভাবনায় আপনাকে যেতে হবে। ওকে, এখন আপনি ভীষণ লো ভাইব্রেশনে আছেন, ভীষণ অস্থির মাইন্ডে আমি আপনাকে দেখতে পাচ্ছি।
তো কিছু চেঞ্জ তো আসছে আগামীতে। আপনাদের একটা আলাদাই লুক মানুষ দেখবে। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।